দায়িত্বশীলদেরকে কিয়ামতে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি পরিবারের দায়িত্ব, বাবা, বড় ভাই, যিনি পরিবারের দায়িত্ব, তার পরিবার মানুষদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। যিনি সমাজের দায়িত্ব, তিনি সমাজ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যিনি রাষ্ট্রের দায়িত্ব, যিনি ইউনিয়নের দায়িত্ব, যিনি জেলার দায়িত্ব, যিনি এমপি, যিনি মন্ত্রী, যিনি মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপতি, যার যার সেক্টর অনুযায়ী, যার যার দায়িত্ব অনুযায়ী আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। হবে কি হবে না? সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার মানুষের সামনে তো ফার হয়ে যাবা। কোটি টাকা আত্মসাৎ করেছ, জনগণের সম্পদ লুণ্ঠন করেছ, কোটি কোটি টাকা ঋণ খেলাফি করার পরেও তোমার কোনো খেয়াল নাই, জনগণের সম্পদ দুর্নীতি করে খেয়েছ। হিসাব তো দেওয়া লাগে না, কারণ তুমি তো সম্মানিত হয়ে গিয়েছ। কিন্তু এক জায়গায় তুমি হিসাব দিয়ে পার পাওয়া যাবে না। সেটা হলো কোথায়? কিয়ামতে। সেটা কোথায়? এক কদম এদিক এদিক করা যাবে না। মজা লাগে রাষ্ট্রীয় সম্পদ খাওয়ার জন্য, এখন মজা লাগে। কোটি কোটি টাকা জনগণের সম্পদ আত্মসাৎ করতে মজা লাগে, কোটি কোটি টাকা ঋণ খেলাফি করতে মজা লাগে। কিন্তু যখন আল্লাহর আসামির গটগায় দাঁড়াবেন, তখন কোথায় যাবেন? কোথায় আপনি যাবেন? ওই সময় পরিবারের ভিতরে ইনসাফ নাই। ছেলে দুইজন হলে একজনকে এক চোখে, আরেকজনকে আরেক চোখে দেখেন, এরকম আছে না নাই? আপনার মেয়েকে যে চোখে দেখেন, আপনার তো পুত্রবধূকে ওই চোখে দেখেন না। সমাজে আছে না নাই? এক সেকেন্ডে কামাই রোজগার ভালো, ওই কি বেশিরভাগ দেখেন পরিবারে সে টাকা পয়সা বেশি দেয়। আর যে ছেলে একটু অভাবে আছে, সমস্যা আছে, ওই ছেলেকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, এরকম আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মা আছে, কিছু কিছু ছেলে লক্ষ কোটি টাকা কামাই করে, বাবাও আছে এরকম, ওই ছেলের জন্য ছেলের দিকে আশা করে বসে থাকে, ভাইদের লাইন করাবে। ওই ছেলের কামাই দিয়ে ভাইদের বোনদের লাইন করাচ্ছে, শেষ পর্যন্ত ওই ছেলের আর কিছুই নেই। এরকম আছে না নাই? আপনি বাবা, আপনি ইনসাফ করেছেন, আদল করেছেন, এই জবাবদিহিতা কিয়ামতের ময়দানে করতে হবে। আপনি